আবার পুরনো কথা তুললে। তুলি কি আর সাথে? দুঃখ হয় গো, দুঃখ হয়। তোমার মেয়েটা বড় হয়েছে, তার তো বিয়ে দিতে হবে। মেয়েটা আমার, আর চিন্তা বুঝি তোমাদের। সখী আমার লক্ষ্মী মেয়ে, গত বছর ওর নামে 5 বিঘে জমি রেখেছি। এই জন্য তো কই সখীরে বিয়ে দিয়ে বাইরে পাঠাবো না, বাড়িতে রাখুন। তুই তোর কাজ কর না। বললো দুঃখ শুধু একটাই, দুজনকে হাটে বাজারে দেখি আমার সঙ্গে সে একটা কথা বলে না। ওর বাপ মা ছেলেবেলা থেকে আমাদের বিরুদ্ধে ওকে নানা কথা বলে আসছে। বলে বলুক, আরে ও তো ছেলে ছেলে করেন কে? আমি তো আছি, আমার আপনার বাড়ি একটা খুঁটি মনে করেন। এইটা গরু তো সব ডাল খেয়ে ফেলো। বেঁধে রাখ, বেঁধে রাখ। দোকান পেলো না, সব ডাল খেয়ে ফেলো, দেখছো নি? এই দাঁড়া, আইতাছি আইতাছি। সুজন, ও সুজন, কে রে? ও মন্টু, কি হয়েছে? তোর গরু বেঁধে রেখেছে? গরু বেঁধে রেখেছে? কোথায়? সুরেন কাকার দোকানে। কাকার দোকানে? কাকা? কিসের কাকা? ওরা 14 গোষ্ঠী তোর বাবার কাঁধে ভর করে খেয়েছে। যখনই তোর বাবার বিপদ দেখেছে, অভাব দেখেছে, তখনই সম্পত্তি ভাগ করে চলে গেছে। এই 18টা বছরে একবারও খোঁজ নেয়নি আমরা বেঁচে আছি না মরে গেছি। ও কাকা নয়, শত্রু। ওই শত্রুই তোর গরু বেঁধে রেখেছে। চল তো মন্টু, দেখি কিভাবে আমার গরু বেঁধে রাখে। চল। আমার গরু কে বেঁধে রেখেছে? কি হলো, কেউ কথা বলছে না কেন? আমরা বাইন্ধে রাখছি। কেন? আমার দোকানে ডাল খেয়েছে। ডাল খেয়েছে? তোমরা তো 14 গোষ্ঠী মিলে আমার বাবারটা খেয়েছো, তা বলে কি আমি তোমাদের বেঁধে রাখবো? দেখ সুজন, তোর বাবারটা খেয়েছি কি না খেয়েছি সেই হিসেবে আমি তোকে দেবো না। তুই ভাইপো ভাইপোর মতো থাকবি। সেই সম্পর্ক রেখেছো? 18 বছর ধরে কোনো খোঁজ নিয়েছো? আবার বলছে কাকা। এমন কাকার দরকার নেই। কেশো, তোরা ওকে থামতে বলবি না, আমাদের মার খেয়ে মরবে। কি? গায়ে হাত দাও তো দেখি। গরু বেঁধে রেখেছে, আবার বড় বড় কথা মারবে? দেখি কত সাহস, গায়ে হাত দাও তো। আজ কাকাকে ভালো করে শুনিয়েছি। কাকে? সুরেনকে? হ্যাঁ। আচ্ছা কাকা বলিস কেন বলতো? কাকা বলিস কেন? ও তো আমাদের শত্রু। সেই কথাই তো মুখের উপর ভালো করে শুনিয়ে এসছি। খুব ভালো করেছিস, সারা জীবন এইভাবেই শোনাবি। ভগবানের মার যাবে কোথায় জানিস? ছোটবেলায় তোকে কি মার মারতো, আর আমি বেঈমানটাকে কত ভালো ভালো জিনিস খাইয়েছি, কত আদর যত্ন করেছি, অথচ একদিনের জন্য আমাকে বৌদি বলে ডাকলো না। মেয়েটা বড় হয়েছে, তবু বাড়িতে আসে সেসব ছাইপাশ খেয়ে। লজ্জা শরম কিছু নেই রে? মেয়েটা দিদি জিজ্ঞেস করবে, কি উত্তর দিবি? কি আর বলবো, মাথাটা নিচু করে রাখবো। সারা জীবনই তো মাথাটা নিচু করে রাখলাম মা। তাই তো বলি, লজ্জা শরম কিছু নেই। আর কত গালমন্দ করবে মা? এককালে দাদা বৌদির গাল শুনেছি, বাকি জীবনটা তোমার গালমন্দ শুনে কেটে যাবে। সেদিনের ছেলে এখনো নাক টিপলে দুধ বেরোয়, সেই সুজন বাজার ভর্তি লোকের সামনে আমাকে গালাগাল দিয়ে গেল, অপমান করে গেল। সুজন এসেছিল তোর কাছে? হ্যাঁ এসেছিল। কি হয়েছে বল, আমাকে বল বল। সুজনের গরুটা আমার দোকানে ডাল খেয়েছিল, তাই বেঁধে রেখেছিলাম। সুজনের গরু কেন বাঁধতে গেলি? আমি কি জানতাম ওটা সুজনের গরু? ছোটবেলা থেকে ওকে কোলে পিঠে করে মানুষ করেছি, আমার সব সম্পত্তি ওকে দিয়ে দিয়েছি। সেই সুজন আমাকে অপমান করে গেল মা। সুজন অনেক বড় হয়েছে। চুপ করো মা, চুপ করো। পরের ছেলে নিয়ে আমার কি? সখীর সামনে ওদের কথা একদম তুলবে না। যারা আমাদের তাড়িয়ে দিয়েছে তাদের কথা যেন আমার সখী কোনোদিন না শোনে, কোনোদিন না। না না না, আমি যাব না। তোরা যা রে, সন্ধে হয়ে গেলে বাবা খুব বকবে। এতদিন পর মনিকা বাপের বাড়িতে এসেছে, ওকে দেখতে না গেলে ও খুব মনে কষ্ট পাবে রে। হ্যাঁ সখী, চল, সন্ধ্যের আগেই আমরা ফিরে আসবো। কিন্তু যাবি কি করে? ঘাটে নৌকো নেই।
ও মা, তাই তো, ওই তো একটা নৌকো দেখা যাচ্ছে। আরে ওই তো আমাদের বেলচোর, তাই না? পেয়েছি, আজকে ওকে মজা দেখাবো। আয়। ও মাছি, আমাদের একটু পার করে দেবে? চলে এসো, এসো। এই আয় আয়, চল। আপনি নাকি বেলচোর? চোর হলাম কি করে? তবে যেদিন চুরি করব আর ফেরত দেব না। চোর ধরা পড়লে হাকিমও ছাড়বে না। হাকিমের কথা কেন? যার চুরি যাবে সে বেঁধে রাখলেই পারে। কি বলছিস সখী? ডাকাত। ও মাঝি, তোমার নাম কি? নাম দিয়ে কাম কি? তবে একজনের দেওয়া একটা নাম আছে, বসন্তের কোকিল। গলাটা তো ফাটা বাঁশের মতো, নামটা ঠিক হয়নি। আরে যে নাম দিয়েছে তাকে বলুন না। তোমার বাড়ি কোন গ্রামে? ভগবানের তৈরি এই বিশাল পৃথিবীতে কোনো এক গ্রামে তো বটেই। শুনেছিস কথা? এই যে নাবন, এই এসে গেছে। চল চল চল। তোমার ছেলে সখীদের পারাপার করছে, মানে মনে রং ধরেছে, বিয়ে দিতে হবে। হ্যাঁ, তুমি মেয়ে দেখো, নইলে আবার পচা সম্মুখে পা কাটবে। নতুন করে কি আর দেখবো, মেয়ে তো দেখাই আছে। কার কথা বলছো? কুসুম? হ্যাঁ, তা মন্দ নয়। কুসুম তার বাবার একমাত্র সন্তান, ওদের সমস্ত সম্পত্তি আমার সুজনই পাবে। তুমি কথা বলো। সখীদের নিয়ে গান গাওয়া খুব খারাপ লক্ষণ। দেরি নয়, তুমি আজই কুসুমদের বাড়িতে যাও। আচ্ছা তাহলে বিয়ের দিনটা ঠিক করে ফেলি। মাসিমা ভালো আছেন তো? হ্যাঁ মা। পাননি? মাসিমা ডাকিস কেন? মা ডাকতে পারিস না? দুদিন পর তোর শাশুড়ি হবে। আমার লজ্জা করে। কি বলবো আপনাকে সুজনের মা, মেয়ে আমার ভীষণ লাডু। লজ্জাই তো মেয়েদের অলংকার। আজকালকার মেয়েদের দেখেন না, লাজ লজ্জা নেই, পোশাক আশাকের যা ছিঁড়ি, ঘোমটা পড়তে জানে না। তাই তো আমরা কুসুমকে পছন্দ করেছি, ও একটু অন্যরকম মেয়ে। কোথায় যাচ্ছ সুজন? তা নিয়ে তোর কি দরকার? আহা, রাগ করছো কেন? মাথায় তেল দাওনি, স্নান করনি, খাওনি, ভালো জামা কাপড় পরনি, একটা পাগল পাগল ভাব। ও বাবা, তোর এত দরদ কিসের? কি হয়েছে? ঢং জানে না জানো আমি তোমার কে? পথ ছাড়ো। ও বাবা, এর কি ভাবসা, যেন একবারে গিলে খাবে। আবার নাম রেখেছে কুসুম, দেখতে তো একবারে ভুতুমের মতো। ও যতই ঢং দেখাও, সখীর কোড়ে আঙুলের যোগ্য হতে পারবে না। হ্যাঁ, সখী সখী। আরে এই সখী, এত বেলা হলো, খাওয়া নেই, চান নেই, অসুখ করবে যে, পেটে পিত্তি পড়বে। শুধু খাওয়া দাওয়া করলেই চলবে? নতুন ধান উঠেছে, কাজ করতে হবে না? ওরে আমার গিন্নি রে, অত কাজ স্বামীর ঘরে গিয়ে করিস। এখন যা, চান করে আয়। যা না। উফ, তুমি যাও না, কেষ্ট এক্ষুনি বাবার ভাত দিতে চলে আসবে। আচ্ছা আমি ভাত দেবো, তুই যা যা। যা না রে। ওরে বাবারে বাবারে, ছাড় ছাড়, যা ছাড়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।